foot to the pitch of the ball and a perfect cover drive। ক্রিকেট ম্যাচে ধারাভাষ্যকারের কণ্ঠে এমন বাক্য আপনি অনেকবারই শুনে থাকবেন, তবে ছবিতে থাকা এই পারফেক্ট কভার ড্রাইভগুলো খেলা এই ক্রিকেটারের নাম বলতে পারবেন কি? নামটা পরে, আগে এই ব্যাটারের পরিচয়টা তুলে ধরা যাক। ইনি হচ্ছেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ক্রিকেটে প্রতিনিধিত্ব করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, নাম সুমন বারী। কিশোর বয়সেই পাড়ি জমান মার্কিন মুলুকে, পৈতৃক নিবাস সিরাজগঞ্জ। সেখানেই ক্রিকেটীয় জীবনের বিকাশ হয় তার। জীবিকা অন্বেষণের পাশাপাশি বর্তমানে চালিয়ে যাচ্ছেন ক্রিকেটটাও। সময় পেলেই ছুটে যান 22 গজে। একটা সময় খেলেছেন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-19 ক্রিকেট দলে যুব বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা এবং এই খেলা সম্পর্কে তার ভালোবাসা নিয়ে কথা বলেছেন তিনি বাংলা ভিশনের সঙ্গে। আমার খেলা শুরু হলো যখন আমার বয়স 7-8 বছর। আর বাংলাদেশে আমার জন্ম হলো সিরাজগঞ্জে এলাকার নাম হচ্ছে ধানবান্দি। তো আর খেলা আসলে শেখা হয় আমার কাজিন যে লিটন ভাই আছে তার কাছ থেকে খেলা শেখা আমার, এবং তার ফ্রেন্ড ছিল, টিমমেট ছিল যারা মামুন ভাইয়া, তারপর শাকিল হায়দার, এরা বাংলাদেশে ঢাকা ন্যাশনাল লিগও খেলছে, প্রিমিয়ার ডিভিশন খেলছে, তাদের কাছ থেকে আমার খেলা শেখা। এবং সিরাজগঞ্জের যত বড় বড় লিগ হতো তারা আমাকে নিয়ে যেত এবং ফিল্ডিং করতাম। তখন থেকেই 7-8 বছর বয়স যখন ছিল, ক্রিকেট বলে খেলা, ব্যাটিং তো দিত না, অনেক ছোট ছিলাম তখন, তো ফিল্ডিং দিয়ে আমার খেলা শুরু। মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ বন্ধুত্ব তার, জানিয়েছেন মুশির ব্যাটিং এরও দারুণ ভক্ত তিনি। বাংলাদেশের ফেভারিট ব্যাটসম্যান, সবচেয়ে খেলা ভালো লাগে হচ্ছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের খেলা আমার মনে আছে যখন হি ওয়াজ অনলি 17 years old, and ও ডেবিউট করে লর্ডসে টেস্ট খেলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের আগে। তো তখন থেকে আমি ওর বড় ফ্যান হয়ে যাই ওর খেলা দেখে। আমরা 2006-এ যাব কলম্বোতে, শ্রীলঙ্কা। তো ওখানে দেখলাম যে আপনার বাংলাদেশ টিমে আসবে, ওখানে মুশফিকুর রহিম আসবে, কারণ আমি তো ওর আগেই খেলা দেখছি, তো আই ওয়াজ সো এক্সাইটেড। তারপর হচ্ছে ওখানে তখন 2006-এ কলম্বো যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, ওখানে আপনার অনেক ন্যাশনাল টিমের প্লেয়াররা ছিল, মানে ওখান থেকে পরে ন্যাশনাল টিমের প্লেয়াররা ঢুকে গেছে। হয়তো ওখান থেকে আমার খেলা শুরু, আমার মুশফিকুর রহিমের সাথে আমার দেখা, ওখান থেকেও আমাদের ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। ইউএসএ যে সিনিয়র টিমটা ওরা 5 বছরের জন্য সাসপেন্ড করে দেয়। পরে ওই টাইমে ব্যাক ইন ডেজ মুশফিককে ফোন দিই যে আমি ঢাকায় আসতে চাই, কোনো একটা টুর্নামেন্ট খেলতে পারবো নাকি। তো বললো তুমি ফার্স্ট ডিভিশন খেলো, ফার্স্ট ডিভিশন খেলে ওখানে ভালো পারফরমেন্স করলে তুমি পরে আবার আরেকটা লেভেলে উঠতে পারবো, উচিত করা প্রিমিয়ার লিগ। তো পরে আর ফ্যামিলি সাপোর্টটা ওইভাবে পাওয়া হয়নি। নিজের ক্রিকেট ক্যারিয়ারে ড্রেসিং রুম শেয়ার করেছেন বর্তমান যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের স্টিভেন টেইলর, আলী খানের মতো ক্রিকেটারদের সঙ্গে। তারপরও এখানে খেলাধুলা করি আর জব করতে হয় কাজের পাশাপাশি, কারণ আমরা এখানে কিন্তু ইউএস ন্যাশনাল টিম যারা তারাও কিন্তু সকল প্লেয়ারই জব করে, জব না করলে হয় না। তোমার কারণে আপনার 5 দিন আমরা জব করি আর স্যাটারডে সানডে আমরা খেলি। ইভেন এমনও দিন গেছে দেখেন আমার ফ্রাইডে নাইট আমি সারাদিন কাজ করে আমাদের সকাল 8টার সময় আবার মাঠে থাকতে হয়, তো এরকমও হয়। ইভেন প্রত্যেকটা প্লেয়ারই এখানে আপনার আমেরিকাতে যারা ক্রিকেটার আছে সবাই জব করে, ওটাই হলো আমাদের প্রফেশনাল। ক্রিকেট খেলা আসলে এটা জাস্ট পার্ট টাইমে ক্রিকেট খেলাটা, মানে এখন অনেক ডেভেলপ হচ্ছে। ইভেন ইনশাল্লাহ বাঙালি প্লেয়ার ইউএস টিমে দেখতে পারবো। যদি আমি মনে করি ইউএস ক্রিকেট বোর্ডে যদি বাঙালি কেউ থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ বাঙালি প্লেয়ার আরও দেখতে পারবো, কারণ আমি খেলা পরে তো আফটার Tony US I didn't see any other player from বাংলাদেশ, সো ইনশাল্লাহ দেখতে পারবো। আর অফকোর্স আমরা বাংলাদেশকে অনেক টিমকে সাপোর্ট করি সবসময়, এবং ইউএস টিমকেও সাপোর্ট করে দোয়া করবেন আমাদের ইউএস টিমের জন্য, বাংলাদেশ টিমের জন্য। জীবিকার তাগিদে অন্য পেশায় কর্পোরেট চাকরি করছেন, তবুও ক্রিকেটটাকে আগলে ধরে রেখেছেন। তাই তো এখনো স্বপ্ন দেখেন দেশের মাটিতে একবারের জন্য হলেও বিপিএল এ অংশগ্রহণ করার। বাড়িরা এভাবেই লড়ে যান, বুঝিয়ে যান ক্রিকেট শুধু একটি খেলা না, বরং একটি প্রশান্তির নাম, যেটিকে আগলে রেখে সারাটা জীবন পার করে দেয়া যায়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।